রেকর্ডেড লাইফটা আমি এখন দেখলাম ফিরে এসে। আমি এটাই চাই, কিন্তু কারণ ওই অতক্ষণ সময় নষ্ট করার সময় আমার থাকে না, বুঝতে পারছো তো। আর মেন ব্যাপারটা হচ্ছে যে মানুষের মেন্টাল পিস, যেটা বেশ কিছু কথা আছে যেগুলো মানুষের মেন্টাল পিসকে নষ্ট করে দেয়, যেটা আমার দর্শক বন্ধুদের হচ্ছে। কারণ আমার দর্শক বন্ধু যারা, তারা মেনলি টিনাকে ভালোবাসে, তাই তো আমার ভিডিও দেখে। কারণ আমি টিনাকে নিয়ে একমুখী হয়ে ভিডিও করছি ডে ওয়ান থেকে। টিনার পাশে এখন হয়তো আর বিশেষ কারোর প্রয়োজন নেই, মানে পাশে দাঁড়ানোর প্রয়োজন নেই। এখন ওকে কন্টেন্ট করে অনেকেই ভিডিও করছে, কিন্তু যখন পাশে দাঁড়াবার প্রয়োজন হয়েছিল ভার্চুয়াল জগতে, তখন সু ছিল একা, তারপর এসেছিলাম আমি টিনার হয়ে বলার, একমুখী হয়ে ও যাই করুক সেই জিনিসটাতে মানে সেই জিনিসটাকে জাস্টিফাই করে, সেটাকে এক্সপ্লেন করে বলার আর কেউ ছিল না, বুঝতে পারছো তো। এখন পরিস্থিতি চেঞ্জ হয়েছে, এইখানেই তো মানে তোমাদের অ্যাংজাইটির উত্তরটা লুকিয়ে আছে। কালকের লাইভ দেখে অনেকেই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে গেছেন যে 2030 অব্দি টিনা বাচ্চা দেখতে পাবে না এবং সুখে শান্তিতে সংসার করতে পারবে না, এইটা ভবিষ্যৎবাণী করা হয়েছে। কিন্তু ভবিষ্যৎবাণী কি করা যায়? ভবিষ্যৎবাণী কি করা যায়? টিনা বাচ্চা দেখতে পাবে। ঘটনা হচ্ছে টিনা বাচ্চা দেখতে পাবে, কিন্তু এই কোর্ট কেসটাকে ইচ্ছে করে লেন্দি করা হচ্ছে, কারণ কিছু মানুষের অস্তিত্ব ডিপেন্ড করছে এই কোর্ট কেসের ওপর। পলিটিক্সটা আসল যে কন্ট্রোভার্সিটা, সেটা বুঝতে পারছো কি? কিছু মানুষের ওয়াইটিতে প্রয়োজনটাই হচ্ছে টিনা বাচ্চা দেখতে পাবে কি পাবে না। তো একটা বাচ্চাকে তার মানে মার অ্যাঙ্গেল থেকে দেখো না, মা তো একটা প্রাপ্তবয়স্ক মানুষ, বাচ্চার অ্যাঙ্গেল থেকে ভাবো, তাহলে অমানবিকতা, নৃশংসতাটা তোমরা বুঝতে পারবে। একটা বাচ্চাকে জোর করে ঠাকুমার কাছে রেখে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেটা তার বাবা ডে ওয়ান থেকে করছিল। টিনা হোয়াটসঅ্যাপ চ্যাটটা করে সুবিধা করে দিয়েছে। অনেক কথা বলার আছে, শোনো ডিয়ার ফ্রেন্ডস। একটা জিনিস দেখো, একটা বাচ্চাকে তার মায়ের থেকে মাকে দেখতে পর্যন্ত দেবে না, এইরকম কিছু ব্যবস্থা করার চেষ্টা করছে কিছু লোক, শুধু স্বার্থের জন্য। কেউ এখানে কারোর জন্য কিছু করে না, বুঝতে পারছো তো। কারণ এখানে দুটো ব্লগারের প্রশ্ন, কেউ ওই লোকটাকে সাপোর্ট করছে, কেউ টিনাকে সাপোর্ট করছে, বুঝতে পারছো তো। এবার এই দুটো ব্লগারকে কেন্দ্র করে এই জোনটায়, অন্যদিকে প্রচুর আলাদা ব্লগার আছে, তাদের সঙ্গে অ্যাটাচ, ঠিক এইভাবে দর্শক বন্ধু রয়েছেন, বুঝতে পারছো। আমি যে জোনটা নিয়ে কাজ করছি, টিনা, এবং টিনা যেহেতু এসছে, তার লাইফের যে ভিলেন সেও রয়েছে, পজিটিভ থাকলে নেগেটিভ থাকবেই। তো এই নেগেটিভ পজিটিভ দুটো সাইড হয়ে গেছে। কারোর জন্য আমার যেটা নেগেটিভ, তাদের সেটা পজিটিভ। সুতরাং যারা আমার নেগেটিভকে পজিটিভ ভাবছে, তারা প্রাণপণে সাপোর্ট করছে মানে ওই লোকটাকে সাপোর্ট করতে গিয়ে। কালকে ভিডিওতে আমি যেটা বলেছিলাম, কালকে ভিডিও মানে আজকে যেটা পোস্ট করেছি সকালে, সেখানে ঢ্যাঁড়সের কমেন্ট বক্সে একটা কমেন্ট ছিল যে আমরা হেরে যাচ্ছি, টিনাকে ওই ফ্ল্যাট থেকে বার করো প্লিজ 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 দাদা, আমরা হেরে যাচ্ছি। এই যে মেন্টালিটি, এখানে দর্শকদের হার জিতের তো কোনো ব্যাপার নেই। এখানে একটা বাচ্চা তার মার সঙ্গে কিছুক্ষণ কথা বলবে, মাকে একটু দেখতে পাবে, এইটুকুও করতে দেবে না। তার মানে কতখানি নৃশংস, কতখানি অমানবিক মেন্টালিটি বোঝো। এবং একটা বাচ্চা তার মাকে দেখতে পাবে না, এতে কারোর কল্যাণ লুকিয়ে নেই, কারোরই কল্যাণ লুকিয়ে নেই, বুঝতে পারছো। মাটার একটা কষ্ট হবে ভীষণই, কিন্তু বাচ্চাটা একটুখানি মেন্টালি সেটেল হয়ে যাবে। সে বুঝবে যে হ্যাঁ, আমার মা পৃথিবীর কোনো না কোনো কোনায় আছে, সুতরাং ভয়ের কিছু নেই। আমি হয়তো মানুষ হতে বাধ্য হচ্ছি সৎমার কাছে, কিন্তু আমার মা আছে, প্রয়োজন পড়লে সে দৌড়ে আসবে। বাচ্চার এই যে মেন্টাল স্যাটিসফ্যাকশন, এই যে মেন্টাল একটা জোর, বাচ্চাটা এইটা থেকে বঞ্চিত হবে। নিজেদের স্বার্থের জন্য কতগুলো মানুষ এই জিনিসটা চাইছে। এইবার তোমরা একটু বুদ্ধি দিয়ে ভেবে দেখো, কোনো মা যদি বাচ্চাকে একটু দেখতে চায়, সেইটাকে ডিলে করে 2024 থেকে 6 বছর পিছিয়ে 2030 অব্দি করার কোনো যুক্তি কি আছে? আইন তো যুক্তিতে চলে। যারা এখানে আইনজ্ঞ, যারা আইন নিয়ে পড়াশোনা করেছো, তারা বলো তো কোনো ল আছে কি? বাচ্চা যদি মা নিয়ে যেতে চাইতো, সেখানে যুক্তি তক্ক তোমার অনেক কিছু লাগানো যায়। মায়ের কাছে সিকিউরিটি, বাবার বড় বাড়ি, মায়ের ফ্ল্যাট, আবার আমরা বলতে পারি যে বাবার অজপাড়া, বগুড়াকা, শিয়ালডাকা গাঁ, সেখানে মায়ের একটা টাউনের কাছে কনভিনিয়েন্ট ফ্ল্যাট, বুঝতে পারছো। যুক্তি তক্ক অনেক কিছু থাকে, সেখানেও মায়ের পাল্লা ভারী। কিন্তু আপাতত শুধু চোখে দেখার ব্যবস্থা হচ্ছে, সেই জিনিসটাকে 6 বছর পিছিয়ে দেওয়ার কোনো যুক্তি নেই, কোনো আইন এমন কিছু করা যায় না বলে আমার মনে হয়। কারণ পুরো ব্যাপারটাই বাচ্চার ওয়েলফেয়ার রিলেটেড। তো মা যদি বাচ্চাকে দেখতে আসে, যেখানে থার্ড পার্টি উপস্থিত থাকবে, কোর্ট তো মায়ের হাতে পুরো ছেড়ে দেবে না। সেখানে বাচ্চার বাপকে যদি উপস্থিত নাও থাকতে দেয়, থার্ড পার্টি উপস্থিত থাকবে। আমরা এই জিনিসটা দেখেছি। আমি তোমাদের উদাহরণস্বরূপ দেখাচ্ছি, চাচি 420 অনেকেই দেখেছো। চাচি 420-এ যখন কমল হাসান তার মেয়েকে দেখতে আসতো, তখন ওমপুরি একটা মুনাজিম মানে হচ্ছে একজন সেবক, পোস্টার নামটা আমার মনে নেই, পোস্টের নামটা আমার মনে নেই। বড় লোকদের অনেক কিছু থাকে তো, মানে বড় লোক মানে এখানে বিশাল বিজনেসম্যানদের কথা বলছি। সেক্রেটারি থাকে, সচিব থাকে, হ্যাঁ সেক্রেটারি তো সচিব, যাই অনেক পোস্ট থাকে। তো এ সেক্রেটারি নয়, একজন কেউ ছিল ওমপুরি। কমল হাসান যখন বাচ্চাটাকে দেখতো, ওমপুরি দূরে দাঁড়িয়ে থাকতো, দেখেছো? কমল হাসান ইরিটেটেড হয়ে যেত। এটা কিন্তু নিয়ম, কোর্টের আদেশেই নিশ্চয়ই আছে। কারণ কমল হাসান চাইছে না, ওমপুরির কথায় কিছু হবে না, কোর্টের আদেশ আছে, বাচ্চাটাকে একা ছাড়া যাবে না বাপের কাছে। ঠিক সেই রকম টিনার ক্ষেত্রেও হবে, কেউ না কেউ সেখানে প্রেজেন্ট থাকবে। তাহলে টিনা বাচ্চাটার কোনো ক্ষতি করে দিতে সেখানে পারবে না, ছুরি চাকু নিয়ে নিশ্চয়ই নিজের সন্তানের কাছে সে আসবে না। তাহলে কোন অ্যাঙ্গেলে বাচ্চাটাকে মায়ের একটু দর্শন পেতে বাধা দেওয়া হবে, তোমরাই ভাবো না। কতগুলো আই ক্যাচিং কথাবার্তা, যেগুলো নার্ভকে একবারে ইয়ে করে দেয়। সুতরাং
ভবিষ্যৎ কে দেখেছে ভাই? আইন আদালতকে বাদই দাও, ওআইটি কোর্ট নয় বা ওআইটি কোনো জাস্টিসের জায়গা নয়। কিন্তু এই সুতরাং তোমরা নিশ্চিন্ত থাকো, নিশ্চিন্ত থাকো। বাচ্চা দেখা ব্যাপারটা এমন কিছু ব্যাপারই না। বাচ্চা দেখা হচ্ছে গার্জেনশিপের ব্যাপারটা এমন কিছু ব্যাপারই না। তোমরা বুদ্ধি দিয়ে ভাবো যে হ্যাঁ ন্যাচারাল ক্যালামিটি একটা হলো, যেমন দানা, সে কেসটা আলাদা, ওখানে মানে প্রকৃতি বাদ সাধলো। তো এখানে কেসটা দেখো, কালকে তো কিছু একটা হবে। টিনা ব্লগে তো তাই দিয়েছে, মানে টাইটেলটা আমি ব্লগ দেখার এখনো চান্স পাইনি, এই সবে ফিরেছি, বুঝতে পারছো? দেখবো এবার, মানে লাঞ্চ করতে করতে বা কাজ করতে করতে দেখবো। তো এইবার যুক্তি দিয়ে বুঝতে পারছো। সুতরাং 2030 পর্যন্ত বাচ্চা মা দেখতে পাবে না বা মা বাচ্চাকে দেখতে পাবে না, এই জিনিসটা অযৌক্তিক আমার মনে হচ্ছে। আচ্ছা, তার সঙ্গে আর একটা কথা আসছে, সুখে কেউ সংসার করতে পারবে না। সুখে সংসার করতে পারবে না তো দুপক্ষেই ভ্যালিড। আজকে টিনার পেছনে বাসটা যদি দিতে যাওয়া হয়, জ্বলনের পেছনেও কিন্তু বাসটা ঢুকবে। তাহলে ওই ঢেঁড়সের ভিডিওতে যা দেখছি, ভাড়া করা মাল, 25,000 টাকা দিয়ে ভাড়া করা মাল, জ্বলনকেও ঠিক সেইভাবেই অ্যারেঞ্জমেন্ট করতে হবে। কারণ ওর যদি প্রয়োজন মেটানোর ইচ্ছে থাকে, মানে খিদে ওর যদি খুব পেয়ে থাকে, কারণ ওর মার বয়স হয়ে যাচ্ছে, রান্না করে দিতে পারবে না। সব কথা পরিষ্কার করে বলা যায় না, তো তোমরা বুঝে নাও, সমজদারকে ইশারায় কাফিয়ে। আর অনেক কথা বলবো ডিয়ার ফ্রেন্ডস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি ডিয়ার ফ্রেন্ড। ওর মায়ের বয়স হচ্ছে, তো রান্নাবান্না করে বেশি দিন তো খাওয়াতে পারবে না। ওর জ্বলনের যদি খিদে পেয়ে থাকে এবং ও বাড়িতে কাজের লোক রাখবে না, কারণ সিক্রেট ফাঁস হয়ে যাবে, তাহলে ওকে ভাড়া করা লোক দিয়েই কিন্তু খেতে হবে। কারণ সুখে শান্তিতে সংসার করতে পারবে না। এই যে প্রেডিকশনটা করা হচ্ছে, বসটা দুদিকে ডুববে, বুঝতে পারছো তো? সুতরাং মানে চারটা শুধু এ পক্ষেরই নয়। টিনাই যে শুধু চেষ্টা করছে, টিনা তো ডিভোর্স চেয়েছিল প্রথম দিকে, একতরফা ডিভোর্স চেয়েছিল, মুক্তি চাই মুক্তি দাও করে ভিডিও করেছিল, তখন তাকে ডিভোর্স দেওয়া হয়নি। সুতরাং টিনা এখন যদি বাচ্চার বদলে, মানে নাকের বদলে নরুন পেলাম তার ডুমাডুমডুম এরকম করতে চায় যে বাচ্চার বদলে ডিভোর্স ইস ওকে। কারণ টিনাকে এরা যেভাবে মেলাইন করেছে, ওর আর কিছু বাকি আছে বলো দেখিনি? ও যদি নিজের বাড়িতে চিকেনে সয়াবিন দেয়, বলে ফোকলা এসে সয়াবিনগুলো খেয়ে যাবে। বুঝতে পারছো না? ওয়াইটিতে শুধুমাত্র কন্টেন্ট করা হয়, আর কিছু না। আর কিছু নার্ভ রেকিং কথাবার্তা, এমনভাবে কিছু কথাবার্তা বলা হবে যেটা রোলার কোস্টারের মতো তোমার নার্ভকে পিষে দিয়ে চলে যাবে, আর কিচ্ছু না। ওই জন্য আমি লাইভ দেখি না, রেকর্ডেড লাইভ থেকে তুলে নিয়ে কথাগুলো, বুঝতে পারছো? সুখে স্বচ্ছন্দে সংসার দুপক্ষ কেউই করতে পারবে না। টিনার কিন্তু লাইফে অনেক কিছু এনগেজমেন্ট আছে, ওর পরিবার ওর সঙ্গে বরাবর আছে, বরাবর আছে। এই পরিবারটাই তো ভাঙার চেষ্টা করছে বৌদিকে চাবি দিয়ে দিয়ে। এবং বৌদি যদি দেখো, এরা জীবনের সংস্পর্শে খুব ছোট বয়স থেকে আসে, তো ওর বৌদি যে ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, ও জীবন যুদ্ধটা অনেক ছোট বয়স থেকে দেখে নিয়েছে। সুতরাং তার নিশ্চয়ই এই বোধশক্তি আছে যে টিনার বাবা মার মতো একজন ভগবান তুল্য শ্বশুর শাশুড়ি এবং টিনার মতো একজন মানে খুব ভালো রোজগেরে ননদ। রোজগেরে এই জন্যই বলছি, টিনার জীবনে ভগবান না করুন যাই হোক বাপ মায়ের ঘাড়ে বা ওই বৌদির স্বামী মানে দাদার ঘাড়ে এসে সে বসবে না। সুতরাং রোজগেরে ননদ হওয়ার এইটা প্লাস পয়েন্ট। টিনা কোনোদিনই তার জীবনের যে যাই হয়ে যাক, টিনা দাদার ঘাড়ে বোঝা হয়ে গিয়ে বসবে না। এত যে প্লাস পয়েন্ট গুলো আছে, টিনার বৌদি যদি দেখতে না পায়, তার কপালে বিচে কামড়াবে। মানে মানে ভগবান করুন মেয়েটা দীর্ঘজীবী হোক, সুখে স্বচ্ছন্দে সংসার করুক। আমি এটা বলতে চাইছি অন্য জিনিস, যে সেই যদি বুঝতে না পারে, কিন্তু টিনার বৌদির মধ্যে এই মানিয়ে নেওয়ার ব্যাপারটা আছে। শাশুড়িকে তো অলরেডি ভালোবেসে ফেলেছে, শ্বশুর শাশুড়ির কাছে বাপ মায়ের মতো মেয়ের মতোই থাকে, এবং টিনার সঙ্গে বন্ধু বান্ধবীর মতো সম্পর্ক, আমরা এটা দেখেছি। তো টিনার পরিবারকে ভাঙার এই জন্যই চেষ্টা করছে। টিনার কোনো প্রবলেম হবে না, কারণ টিনার প্রমোশন কত পাচ্ছে দেখতে পাচ্ছ। টিনার মুখটা ভাইরাল হচ্ছে, টিনার নামে এত বদনাম, তবু এত প্রমোশন সে পাচ্ছে। এই তো সেদিন বললো ইমেল করো ইমেল করে ওর প্রমোশন আটকাও। পারলো কি? কোনো কিছু ওয়াইটিতে বলে আটকানো যায় না। আর একটা কথা, আর একটা কি জানো তো, খালি মানে যেখানে যে উদাহরণটা বলতে যাচ্ছিলাম, থাক সেটা নাই বললাম, কন্ট্রোভার্সিয়াল কথা বাদ দাও। ব্যাপারটা হচ্ছে কাজ হবার জায়গা আলাদা, ওয়াইটি নয়। ওয়াইটিতে শুধুমাত্র নার্ভটাকে স্থির করা হয়, যে এমন করে দেবো যাতে তোরা ভিডিও করতে পারবি না, তোরা বাঁচতেও পারবি না, বুঝতে পারছো? যার জন্য টিনাকে স্ট্রিক্টলি বলে রাখা হয়েছে, এবং ও নিজেও রিয়েলাইজ করেছে ও কারোর ভিডিও দেখে না, কারোর ভিডিও দেখে না। হ্যাঁ, দর্শকদের মারফত সব খবর ওর কাছে ডেফিনেটলি পৌঁছে যায়। আমি যদি একটা ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটার, আমি যদি সব খবর পেয়ে যাই না দেখেও, তাহলে টিনার মতো বড় ব্লগ আর সে পাবে না। একটা পয়েন্ট গেল। সুতরাং 2030 নিয়ে একদম টেনশন করো না, ওগুলো বলার কথা, ওগুলো বলার কথা। এই জিনিসগুলো তো ডে 1 থেকে টিনার পেছনে করা হচ্ছে, তাই না? কিছু আটকানো গেছে, কি করা গেছে? টিনার তরফ থেকে কাস্টাডি কেস করানোর ভয়ঙ্কর চাপ দেওয়া হচ্ছিল। টিনা অত বোকামি করেনি, বুঝতে পারছো? টিনা যা করছে নিজের ইচ্ছে করছে। টিনার যদি কেউ ক্ষতি করে থাকে, সেটা ওর দলের লোক করেছে, ওর কথা অন্যদিকে ফাঁস করে দিয়ে এবং ওকে অ্যাপ্রোপ্রিয়েট ব্যবস্থা না নিতে দিয়ে। টিনা খিস্তি মাসির এগেনস্টে কেস করতে চেয়েছিল, ও কেউ একজন করতে দেয়নি। কল রেকর্ডে শুনেছি, আমি কিন্তু বলছি না। আমি দুধে ধোয়া তুলসী পাতা, বুঝতে পারছো, জ্বলনের মতো। আমার মানে যাকে বাদ দাও। তো আমি তো দুধে ধোয়া তুলসী পাতা, ওয়াইটি বলছে। আচ্ছা, ফিরে আসি আর একটা টপিকে।
জ্বলনের চাষবাস করে খাওয়ার প্রয়োজন আছে, এটা একটা ধমকি আমার মনে হয়। কারণ ঠিক এই জিনিস খিস্তি মাসির মুখেও শুনেছিলাম যে জ্বলন যদি বিয়ে করে কাউকে, প্রথমে মনে আছে তোমাদের এক টিনার উপর জ্বলন নিজেই বললো আমি ওর জ্বলন নেবো কেন, সেই ভ্যালেন্টাইন্স ডের আশপাশে একটা ব্যাগ দেখিয়ে, মেয়েদের গলার আওয়াজ শুনিয়ে, প্যানোরামা একটা ক্যামেরা ঘুরিয়ে দিয়ে রেস্টুরেন্টে সেই আলুর দম লিঙ্ক করো, লাইক করো, সেই লিঙ্কটা হচ্ছে আলুর দম, বুঝতে পারছো? আলুর দমের বাড়ি যাওয়ার সময় সেই ছেলেটা কিন্তু জ্বর ছিল, ছেলেটাকে বাড়িতে ফেলে দিয়ে ওর বাপ ছুটেছিল আলুর দমের বাড়িতে। সুতরাং কত বড় পিতা তোমরা বুঝতেই পারছো। তো এই যে ঘুরে প্যানোরামা ঘুরিয়ে, ক্যামেরার অ্যাঙ্গেল ঘুরিয়ে একটা ডাইনিং টেবিলে একটা পার্স দেখানো হয়েছিল, তারপরে খিস্তি মাসির আউটবাসটা মনে আছে? সেই যদি বউ নিয়ে এখন নাচানাচি করে তাহলে চাষবাস করে খাবে, মানে কি? খিস্তি মাসি ধমকি দিয়েছিল যে আমার এগেনস্টে যদি যাও ওআইটিতে তোমার দোকান বন্ধ করিয়ে দেবো, বুঝতে পারছো? এখানেও ব্যাপারটা হচ্ছে, দেখো ওআইটির এই যে ইয়েগুলো, মানে তোমার এই ব্লগিং ব্যাপারটা, এটা পার্মানেন্ট তো নয়ই। কারণ একটা ব্লগারের জীবন মানে আবার লাইফ ভেবে নিও না, ওই চ্যাংড়া বুড়িটার মতো অনেকেই কন্ট্রোভার্সি করবে, মৃত্যু ইয়ে করছে, তা নয়। জীবন মানে এখানে হচ্ছে একটা ব্লগারের যে ক্রেজটা 4-5 বছরই থাকে। সে সৌমালি বলো বা তোমার বিরাট ব্লগার হচ্ছে সিম্পল লাইফ, ভয়েস থিঙ্কিং, এদের নাম বলছি, এরা বড় বড় ব্লগার, পায়েল অবশ্য বাংলা বোঝে, সুতরাং আমার এই ক্লিপিংটাকে যদি কেউ পাঠায় পড়লে বুঝতে পারবে। যত বড় আরো বিশাল বড় ব্লগার, পশ পাইলট বলো, আরো নামটাই মনে পড়ছে না, প্রত্যেকেরই কিন্তু একটা টাইম পিরিয়ড থাকে, বুঝতে পারছো? তারপর কিন্তু মানুষ নিজের রাস্তা নিজে খুঁজে নেয়। আজকে ওই বড় ব্লগারের কেস দেখো না, যার সঙ্গে শুয়ের কেস টেস্ট চলছে, চলছে, এরকম শুনছি। ওনারা নিজেরাই বলছেন যে ওনাদের ভিউ হচ্ছে না, পয়সাটা আসে ভিউ থেকে। সুতরাং যারা ব্লগার তারা, এই দেখো ইন্দিরাকে দেখো, সেই শাড়ির বিজনেসে চলে গেছে। এপি ব্লগসে কালকে সুন্দর সুন্দর নাইটি দেখলাম ওই শর্টসটা, বুঝতে পারছো? তারপরে আরো কোনো ব্লগার আছে, কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখেছি, উনিও কিন্তু শাড়ি বা নাইটির বিজনেসে চলে গেছেন। এবং টিনাও বলছিল, সে তার, ওটা অবশ্য বলার জন্যে, ওটার পেছনে কাহিনীটা আলাদা, আমি জানি, থাক ওই উদাহরণটা দিচ্ছি না। সুতরাং ব্লগাররা খুব ভালো করেই জানে যে এই ওয়াইটি থেকে পাওয়া টাকাটা এটা পার্মানেন্ট নয়। সুতরাং জ্বলন যদি চাষবাস করে খেতে পারে তাহলে টিনা তার একটা ব্যবস্থা করে নেবে, বুঝতে পারছো? টিনার এতদিনের যে মডেলিং এক্সপিরিয়েন্স বা তোমার এতদিনের যে খুব সুন্দরভাবে অ্যাডগুলো প্রেজেন্ট করতে পারে, ঈশিতা হাউস বলো, ঈশিতা ফ্যাশন বলো, এত বদনাম, এত ইমেলের পরও তো সে টিকে যাচ্ছে, তাই না? আর এই যে গালিগলজ বানা চ্যানেল, এগুলো তো বন্ধ করা যাচ্ছে না। তাহলে কোন জিনিসটা করা গেছে তোমরা একটু বলো তো আমাকে? 2030ই করা যাবে আর বাকি কিছু করা যাচ্ছে না, মানে গালিগলজ বালা চ্যানেল বন্ধ করা গেছে কি? কারণ দলের লোকরাই তো খিস্তি দিচ্ছে বসে বসে, বুঝতে পারছো? সুতরাং এখানে কন্ট্রাডিক্টরি ইন্টারেস্ট এসে যাবে। আমি কথাগুলো বোঝাতে পারছি কি? কোনো একটা ব্লগারের পেছনে যে আইন নিয়ে কাটি দেওয়া হবে, সেম আইন ওদের দলের লোকের পেছনেও ঢোকানো হবে, সেই রাস্তাটা যদি দেখানো যায়। সুতরাং কিছুই হবে না, এটা শুধু বলার কথা। যা হবে মানুষের ভাগ্যে লেখা আছে, এখানে যেটা লেখা আছে সেটাই হবে। বাচ্চা যদি মা নিতে চাইতো সেখানে বাধা দেওয়ার অনেক গ্রাউন্ড ছিল, কিন্তু বাচ্চা শুধুমাত্র দেখতে চাওয়ার এগেনস্টে খুব একটা গ্রাউন্ড নেই। খুব একটা কি, কোনো গ্রাউন্ডই আপাতত আমি খুঁজে পাচ্ছি না। যারা ল জানো তোমরা একটু বিচার করে দেখো এবং কমেন্ট বক্সে লিখো যদি বদার করো। একটা পয়েন্ট গেল। দ্বিতীয় কথা, টিনার ভবিষ্যৎ টিনাকে ভাবতে দিলে ভালো হয় না? সে তার ভবিষ্যৎ নিশ্চয়ই বেছে নেবে, নিজের ভালো পাগলেও বোঝে। আর জ্বলন চাষবাস করে খাবে, জ্বলন নড়ে বসতে পারে না, চাষ সম্বন্ধে তার কোনো আইডিয়া নেই। তার বাবা বলে দিচ্ছে যে আমন ধান, আউশ ধান, বড় ধান এতটা বাড়ে আর এতবার সেদ্ধ করতে হয়, বুঝতে পারছো তো? ওই বুড়ো বাপ জানে, এটা জ্বলন কিচ্ছু জানে না। সে শুয়ে বসে গায়ে হাওয়া লাগিয়ে কাটায়, আর এই ক্যামেরা করে আর দুষ্টু বুদ্ধি ভাবে যে কাল কিভাবে কন্ট্রোভার্সি দেবো, কার পেছনে কি বাঁশটা দেবো, এছাড়া তার আর কোনো ইয়ে নেই। এবং যার জন্য পেটে কালির জল নেই বলেই পয়সাটা খুব গায়ে লেগেছে, খুব তাড়াতাড়ি গায়ে লেগে গেছে, যার জন্যই তো নানা রকম ব্যাপার স্যাপার। আর একটা জিনিস যেটা আমার ইয়ে লাগছে, যেটা দর্শক বন্ধুরাও বলছেন, কমেন্টে আমি পড়েছি, যে ওই মেয়েটাকে এত সাপোর্ট কেন দেয়া হচ্ছে? হ্যাঁ, মেয়েটার গোপন তসবির নাকি ও ছেড়েছে, আমরা তো বাপু দেখিনি, ইনস্টাতে কিছু আসেনি। ও নাকি হোয়াটসঅ্যাপ গ্রুপে ছেড়েছে। তা হোয়াটসঅ্যাপ গ্রুপ কমন থাকলে তবে তো ছাড়বে, ব্যাপারটা ভেবে দেখো। আমি যদি আগে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু ছাড়ি, তোমরা দেখতে পাবে? তাহলে ওই লোকটা তার হোয়াটসঅ্যাপ গ্রুপে কি ছেড়েছে এরা জানছে কি করে? এটা একটা প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, তার পার্সোনাল জিনিস হোয়াটসঅ্যাপ গ্রুপে ছেড়েছে বা বাইরে ছেড়েছে, এটা একটা ভ্যালিড পয়েন্ট, তাই খুব গাত্র দেওয়া হচ্ছে। টিনার পার্সোনাল জিনিস, ওই লোকটা কিন্তু আজকে এই জায়গায় পৌঁছেছে যে এই যে মহিলাগুলো বা এই যে কন্টেন্ট ক্রিয়েটারগুলো ওই লোকটার পাশে এসে দাঁড়িয়েছে, লোকটার টাকার জন্যই তো দাঁড়িয়েছে। সেই টাকাটা এসছে কোথেকে? টিনার পার্সোনাল জিনিস বেচেই তো এসছে। সে হোয়াটসঅ্যাপ চ্যাট বলো, যাই বলো, এবং এখনো বলে যে আমি ভিডিও করে রেখেছি তোমাদের দেখাবো কি নেচার, কিন্তু দেখাতে পারে না। দেখাতে গেলে ও আর ওর মা নিজেরাই মানে তাদের যে আসল নেচারটা সেটা প্রকাশিত হয়ে যাবে। ঠিক যেভাবে দীপ্তর কল রেকর্ড শুনে আমরা বুঝতে পারছি টিনা বাড়ি ছেড়ে যেতে চায়নি, টিনা কোনোদিনই তার ওই হোয়াটসঅ্যাপ চ্যাটের পার্টনারকে মুখোমুখি দেখতে চায়নি। তার মানে কি টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে সিরিয়াসলি ছিল না? এইরকম অনেক হোয়াটসঅ্যাপ চ্যাট পুরুষ মানুষরা অফিসে বসে করে,
অনেক পুরুষ মানুষরাই অফিসে বসে করে, এগুলো জাস্ট ওই বাদাম খাওয়া ইয়ে খাওয়ার মতো একটা পাস টাইম। এগুলো হচ্ছে তোমার এই যে ডিজিটাল ব্যাপারগুলো না, তার একটা ব্যাড এফেক্ট। কিন্তু এর জন্য নিজের ঘর কেউ বরবাদ করে না, কোনো পুরুষ মানুষই করে না, তো মেয়ে দুরস্ত। এটা দীপ্তর কল রেকর্ড থেকে আমরা জানতে পারছি। আজকে বাড়িতে টিনা একটুখানি মিষ্টি কথা কোনোদিন শুনতে পেতো না, আদর যত্ন পায়নি। কেউ একজন হয়তো আই লাভ ইউ করেছে, দুটো মিষ্টি কথা বা একটা গোলাপ ফুলের ইমোজি পাঠিয়েছে, ও সেইটুকু জাস্ট ফান হিসেবে নিতে গেছিল। ওখানে এমন কিচ্ছু সাংঘাতিক সিরিয়াসলি হয়নি। কিন্তু তবু টিনার চ্যাটের মধ্যে অন্য কথা ঢুকিয়ে দিয়ে, হয়তো বুঝতে পারছো, টিনার চ্যাটের মধ্যে সেক্সুয়াল কথা ঢুকিয়ে দিয়ে, হয়তো কারণ এরা যে এক্সটেন্ট পর্যন্ত যাচ্ছে, টিনার চ্যানেলে স্ট্রাইক অবধি দেওয়া হয়েছে। বুঝতে পারছো এদের রিভেঞ্জফুল মেন্টালিটিটা কতটা। একটা দর্শক বলছে, আমার আগের ভিডিওটা তোমরা যদি দেখে থাকো, সেখানেও আমি বলেছি, আমি কমেন্টটা দেখেছি, কিন্তু আমার টাইট স্কেডিউল তো আমি ভিডিওটা করতে দেরি করে ফেলেছি। ওটা ঢ্যাঁড়সের কমেন্ট বক্সে একজন করেছিল, ওই ড্রেনালি বোধহয় করেছিল, আমার মনে নেই, যে টিনাকে যে কোনো উপায়ে ফ্ল্যাট থেকে বার করো দাদা, প্লিজ দাদা, নাহলে আমরা হেরে যাবো। তাহলে মেন্টালিটিটা বুঝছো, টিনা ভালো থাকলে দর্শকেরা হেরে যাবে, এই একটা রিভেঞ্জফুল মেন্টালিটি তৈরি হয়েছে। টিনার ভালো থাকাটা ওদের হার, তার মানে টিনাকে একদম শেষ করে দাও। যে নোংরা একটা বাজে গাটার মাইন্ড মহিলা চাইছে যে রেপ করে গণধর্ষণ করে তিলোত্তমার মতো টিনাকে শেষ করে দেয়া হোক, বুঝতে পারছো? তাহলে সে টিনা সম্বন্ধে কি চাইছে, বুঝতে পারছো? কি হলে তার মানসিক শান্তি হবে, কত কি রেটে ফ্রাস্ট্রেটেড এই দর্শকগুলো। তো যাই হোক, আমার পয়েন্ট এখানে যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে টিনার এই যে বদনামি, 1 বছর ধরে ওই লোকটা যে নিজের ফরচুন, নিজের ভাগ্যকে ফ্লাওয়ারিশ করিয়েছে, কি দিয়ে করিয়েছে? টিনার গোপন জিনিস বেচেই তো করেছে। তাহলে ওই মেয়েটার গোপন জিনিস বাইরে করে দিচ্ছে ওই বিহারীর রনু, যার জন্য এত কেন বাসি, এত কেন তোমার সাপোর্ট? এবং এর থেকে প্রমাণিত হচ্ছে, সেই ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি, এর থেকে প্রমাণিত হচ্ছে যে এই সাপোর্টটা জ্বলনের দলের লোক দিচ্ছে, তার মানে জ্বলনের সঙ্গে তার নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, হয়তো। ব্যাপারটা বুঝতে পারছো? আজকে রিউ রাধকের জন্য হঠাৎ করে এত মাথা ব্যথা কেন? আমাদের দর্শকদের তো নেই। দর্শকরা ক্লিয়ার কাট বলে দিচ্ছে, তুমি এবং তোমার রনু যা পারো করো গিয়ে, সে 25,000 টাকা পার মান্থ দাও কি 50,000 টাকা পার মান্থ দাও, উই ডোন্ট কেয়ার। উই জাস্ট কেয়ার দ্যাট তোমার সঙ্গে আমাদের যে প্রিয় মানুষটা, তার সঙ্গে কি কতটুকু লিঙ্ক, জাস্ট তুমি এসে বলে দাও যে ওই ব্লগারের সঙ্গে আমার কোনো লিঙ্ক নেই, আমরা শুধু এইটুকু চাই। কিন্তু রিউ রাধককে সাপোর্ট করে লিঙ্কটাই যেন প্রমাণিত করে দেওয়া হচ্ছে, হয়তো হচ্ছে নাকি? তোমরাই বলো তো। আমার সঙ্গে কারুর যদি কোনো রকম যোগাযোগ নাই থাকে, আমি যদি কারুর পরোয়া নাই করি, তাহলে তাকে আমি সাপোর্ট করতে যাবো কেন? হ্যাঁ, সোশ্যাল ইস্যু আলাদা। টিনা একটা নির্যাতিতা মেয়ে, তাকে সাপোর্ট করতে আমি যেমন এসেছিলাম, ঠিক আছে। এখন তার আর আমার সাপোর্টের প্রয়োজন নেই, আমি কন্টেন্ট করছি। প্রথম দিকে ব্যাপারটা তা ছিল না, তখন সাপোর্টের প্রয়োজন ছিল। তখন মাত্র 2টো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, একটা আমি ছিলাম, একটা শো ছিল, ওর হয়ে কথা বলতো, এবং ভার্চুয়াল জগৎটা হচ্ছে ওর কাজের জায়গা, সুতরাং ওখানটা পরিষ্কার করার দরকার ছিল। ওর নামে যে কাঁচারাগুলো ফেলে দিয়ে গেছে, সেগুলো পরিষ্কার করার দরকার ছিল, যেটা এখন নেই। কারণ এখন কি হচ্ছে, দর্শকরা এগিয়ে এসছেন, 85,000 লোক এগিয়ে এসছেন, যার জন্য কমেন্ট বক্সে আমার কমেন্ট করারও প্রয়োজন হয় না। এখন প্রচুর পজিটিভ দর্শক এগিয়ে এসছেন। টিনার কমেন্ট বক্সে কেউ নোংরামো করতে গেলে তাকে জবাব দেওয়ার জন্য ভদ্র ভাষায় টিনার তরফের দর্শকরা এগিয়ে এসছেন। এই যে চেঞ্জটা দেখছো না, চেঞ্জ তো কনস্ট্যান্ট। সুতরাং জ্বলন চাষবাস করে খেতে পারবে না। জ্বলন যেটা পারবে সেটা হচ্ছে ঘরের জিনিস বিক্রি করা। জ্বলন আলটিমেট বেচারাম, ও বেচা ছাড়া কিছু পারবে না। সুতরাং ব্লগিং বন্ধ হলে না, টিনা নিজের ক্যাপাসিটি দিয়ে কিছু না কিছু করে খাবে, কিছু না কিছু সে ঠিক করে খাবে, বুঝতে পারছো তো? টিনার গায়ে যে জোঁকগুলো আছে, সেই জোঁকগুলো যদি সরে যায়, টিনার কাছে টাকা জমবে, সেই টাকা দিয়েও কিছু না কিছু করে খেতে পারবে। কিন্তু জ্বলন কিচ্ছু পারবে না, ও শুধু দোকানদার, ও বেচতে জানে, ওর চাষবাস সম্বন্ধে কোনো আইডিয়া নেই, বুঝতে পারছো? এবং ওর আর ওর মায়ের যে কথাবার্তার ভঙ্গি, টিনার ব্লগ থেকে আমরা যা জানতে পেরেছি, মজুরদের সঙ্গে ও যা ব্যবহার করতো, তাতে যে লোক লাগিয়ে মাঠে চাষ করিয়ে খাবে। ও নিজেই ভিডিওতে কতবার বলেছে, মজুরদের সঙ্গে আমার গন্ডগোল হয়েছে, কাল থেকে আসবে কিনা। সুতরাং মাঠে লোক লাগিয়ে চাষ করে খাবে, এটাও খুব একটা ফলপ্রসূ হবে না, কারণ ও তো কারোর সঙ্গে বানিয়ে থাকতেই পারে না। সবসময় ধারণা আমাকে হেনস্থা করছে। সুতরাং তোমরা এই জিনিসটাকে এত সিরিয়াসলি নিও না, কারণ আসলে দুনিয়ায় তাই হয়, যে মঞ্জুরে খুদা হতা হয়, বুঝতে পারছো? এবং খুদা ওয়াইটিতে নেই, খুদা উপরে আছেন। সুতরাং একটা নির্যাতিত মা, এরা এত কাণ্ড তো করছে কবে থেকে। টিনা এখনো সার্ভাইভ করছে, নিজের মতো করে সে বেঁচে আছে, উইমেন এম্পাওয়ারমেন্টের প্রতীক, যে একটি নির্যাতিতা মেয়ে, যাকে সারে আম বস্ত্রহীন করে দেওয়ার চেষ্টা হচ্ছে, বস্ত্রহরণ করার চেষ্টা হচ্ছে। দ্রৌপদীর বস্ত্রহরণ সবাই হয়েছিল, টিনার বস্ত্রহরণ ওপেন ইয়েতে হচ্ছে, সমাজে হচ্ছে। তা সত্ত্বেও সে সার্ভাইভ করছে। তো সুতরাং উপরে একজন আছে, তিনি দেখবেন। দ্রৌপদীর আঁচল ধরে যখন টান মেরেছিল দুঃশাসন কিছু করতে পারেনি, হাঁপিয়ে গিয়ে ছেড়ে দিয়েছিল। সুতরাং 2030 অব্দি যেতে হবে না। আর কালকে দিনের জন্য ফিঙ্গার ক্রস করে রাখো, দেখা যাক ভগবান কি করেন। ওয়াইটিতে না জাস্টিস হয়, আর ওয়াইটিতে না তোমার কোর্টরুম। সুতরাং ওয়াইটিতে শুধু বসে বসে দর্শকদের সঙ্গে কথাবার্তা বলা যায়, আর কিছু হয় না। তো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে কমেন্ট করে পাশে থেকো, লাইক করো।